ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকায় যে দল বেশি আসন পায় জাতীয় রাজনীতিতে তাদের প্রভাব বেশি থাকে, তাই ঢাকার প্রতিটি আসন খুবই গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকার 20টি আসনে বিএনপির বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে জামায়াত ইসলামী ও তাদের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপির জন্য দুঃসংবাদ হচ্ছে, বেশিরভাগ আসনেই জামায়াত সমর্থিত জোটের প্রার্থীর বিপরীতে বিএনপি দাঁড়াতেই পারছে না। এসব আসনে বিএনপি নেই শক্ত কোনো প্রার্থী। এমনকি তারেক রহমান নিজেও হারের শঙ্কায় পড়েছেন তার নিজ আসন অর্থাৎ ঢাকা 17 আসনে। সব মিলে ঢাকার 20টি আসনে নির্বাচনী সমীকরণ কি? তবে কি ঢাকার সবগুলো আসনেই জিতে যাচ্ছে জামায়াতের জোট? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকা 17। প্রথমেই বলবো তারেক রহমানের ঢাকা 17 আসনের কথা। বগুড়া 6 আসনের পাশাপাশি ঢাকা 17 আসনেও লড়বেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেকের গর্বিত মা খালেদা জিয়া আজ পর্যন্ত কোনো আসনে প্রার্থিতা করে হেরেছেন এমন রেকর্ড নেই। প্রশ্ন উঠেছে, তারেক রহমানও কি মায়ের এই ধারা বজায় রাখতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বগুড়া 6 আসনে তারেক রহমান হেসে খেলে জিতলেও চ্যালেঞ্জের মুখে পড়বেন ঢাকা 17 আসনে। এ আসনে বাংলাদেশের জামায়াত ইসলামী এমন একজনকে তারেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়েছে, যিনি বিএনপি প্রধানের জন্য পাহাড়সম বাধা হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি ডাক্তার খালিদুজ্জামান। ঢাকা 17 আসনটি কেবল ভোটে লড়াই নয়, এটা যেন হয়ে উঠেছে আভিজাত্য, ক্ষমতা আর কৌশলের এক চরম পরীক্ষা। গুলশান বনানীর মতো ভিআইপি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে জামায়াত ইসলামীর পক্ষ থেকে যিনি ময়দানে নেমেছেন, তিনি কোনো সাধারণ রাজনৈতিক কর্মী বা চুনোপুঁটি নেতা নন। তিনি একাধারে একজন দক্ষ চিকিৎসক, সফল ব্যবসায়ী এবং বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পদের মালিকও। সবকিছু ঠিকঠাক থাকলে ঢাকা 17 আসনে শেষ হাসি হাসতে যাচ্ছেন খালিদুজ্জামান। ঢাকা 15। জাতীয় নির্বাচনে ঢাকা 15 আসন থেকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ও বাংলাদেশের জামায়াত ইসলামী সহ 8টি দলের প্রার্থী। তবে দল 8টি হলেও মূলত ভোটের মাঠে লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং জামায়াতের প্রার্থী হয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা 15 আসনে 514 জন ভোটারের ওপর জরিপ পরিচালনা করা হয়। জরিপে প্রশ্ন ছিল, এ আসনে কে বিজয়ী হতে পারেন? জবাবে দেখা যায় 49.2% ভোটার মনে করছেন জামায়াত আমির শফিকুর রহমান বিজয়ী হবেন, আর 32.5% ভোটার মনে করছেন বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান জিততে পারেন। আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন? জরিপে এমন প্রশ্নের উত্তরে 39.5% শফিকুর রহমান এবং 30% বলেছেন শফিকুল ইসলাম খানকে ভোট দেবেন বলে উল্লেখ করেন। তবে জরিপ যাই বলুক না কেন, নির্বাচনে জামায়াতের আমিরের এই আসনে দাঁড়াতেই পারবে না বিএনপি। ঢাকা 14। ঢাকা 14 আসনে বিজয়ের মালা পড়তে যাচ্ছে জামায়াত ইসলামীর প্রার্থী। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে একজন নিজেই গুমের শিকার হয়েছিলেন, আরেকজনের ভাই গুম হয়েছিলেন, তার এখনও খোঁজ মেলেনি। ঢাকা 14 আসনের নির্বাচনী আলোচনায় তাই গুম শব্দটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ড এবং সাভার উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সানজিদা ইসলাম তুলি, যিনি গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন। একই আসনে জামায়াত ইসলামী প্রার্থী করেছে গুমের শিকার মীর আহমেদ বিন কাশেমকে, যিনি ব্যারিস্টার আরমান নামে বেশি পরিচিত। এ আসনে ধানের শীষার দাড়িপাল্লার বাহিরে আরেকটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ফুটবল। এই মার্কা নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন দারুসালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। দলের নির্দেশ উপেক্ষা করে নির্বাচন করায় তাকে বহিষ্কারও করা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, বিগত আওয়ামী লীগ আমল জুড়ে এই এলাকার বিএনপি নেতাকর্মীরা সাজুকে ঘিরে সংগঠিত ছিলেন, ফলে এখানেও বিএনপির ভোট 2 ভাগে ভাগ হয়ে গেছে। বিশ্লেষকরা মনে করছেন ঢাকা 14 আসনে জিততে খুব একটা বেগ পেতে হবে না ব্যারিস্টার আরমানকে। ঢাকা 13। ঢাকার সবচেয়ে জঘন্য আসন হচ্ছে মোহাম্মদপুরকে নিয়ে গঠিত ঢাকা 13 আসন, যে এলাকা চোর ডাকাত আর কিশোর গ্যাংয়ের আস্তানায় পরিণত হয়েছে। এমন এলাকায় মামুনুল হকের মতো খ্যাপাটে নেতাকে বেশি দরকার। জামায়াত সমর্থিত খেলাফত মজলিসের মামুনুল হকই শেষ পর্যন্ত এই আসনে জয়ী হবেন বলে মনে করছে স্থানীয়রা। ঢাকা 13 আসনে 606 জন ভোটারের ওপর পরিচালিত জরিপের ফলে দেখা যায় এই আসনে কে বিজয়ী হতে পারে। এমন প্রশ্নে 42.6% ভোটার মনে করছেন মামুনুল হক জিতবেন। বিএনপির প্রার্থী ববি হাজরা জিতবেন বলে মনে করেন 39.6%।
আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন জরিপের এমন প্রশ্নের উত্তরে 34.8% ববি হাজ্জাজ এবং 36% বলেছেন মামুনুল হককে ভোট দেবেন। মানে এ আসনে বিএনপি কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে হলেও শেষ হাসি মামুনুল হকই হাসবেন বলে মত স্থানীয়দের। ঢাকা 12। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থীর লড়াইয়ের কারণে এমনিতে বিশেষ হয়ে উঠেছে ঢাকার 12 নম্বর আসনটি। তাতে বাড়তি আকর্ষণ যোগ করেছে মূল আলোচনায় থাকা 3 প্রার্থীর নামের মিল। তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা মিলে গঠিত এই আসনে প্রাথমিক মনোনয়নে বিএনপির সাইফুল আলম নীরবের নাম ঘোষণা করেছিল, কিন্তু শেষমেশ জোটের সমঝোতায় তাকে বাদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হককে আসনটি ছেড়ে দিয়েছে তারা। দলীয় সিদ্ধান্ত মেনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি নীরব, স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। এর ফলে বিএনপির ভোট 2 ভাগে ভাগ হয়ে গেছে এই আসনে। এই অবাধ্যতার শাস্তি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই আহ্বায়ককে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। নির্বাচনী জোট এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট ভাগাভাগির এ সুযোগে অনেকটা নির্ভর আরেক সাইফুল, জামায়াত ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন। জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন 80 দশকের শুরুতে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এখন তিনি জামায়াতের কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য। একসময় ইবনে সিনা ট্রাস্টের নির্বাহী পরিচালকও ছিলেন। নোমান আহমদি বলেন, প্রায় 37 বছর ধরে তেজকুনিপাড়া এলাকায় বসবাস করছেন সাইফুল আলম খান মিলন। স্বেচ্ছাসেবী ও সামাজিক বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত। এ আসনে তাই শেষ হাসি তিনি হাসবেন। ঢাকা 11। এ আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী হবার অন্যতম দাবিদারদের একজন এনসিপি প্রধান নাহিদ ইসলাম। দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। ফলে তিনি খুব একটা প্রচারণার সুযোগ পাননি। বিশ্লেষকদের ভাষ্য, এ আসনে বিএনপি কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না এনসিপি নাহিদের সাথে। ঢাকা 11 আসনে 606 জন ভোটারের তথ্য নিয়ে জরিপ করেছে একটি সংগঠন। জরিপের ফল বলছে 45.7% ভোটার মনে করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিজয়ী হবেন, আর 40.6% ভোটার মনে করছেন বিএনপির প্রার্থী এম.এ. কাইয়ুম জিততে পারেন। আজ নির্বাচন হলে কাকে ভোট দেবেন জরিপের এমন প্রশ্নের উত্তরে 41.4% নাহিদ ইসলাম এবং 37% বলেছেন এম.এ. কাইয়ুমকে ভোট দেবেন। ঢাকা 4। এই আসনগুলো ছাড়াও জামায়াত ইসলামী জিতে যাচ্ছে ঢাকা 4 আসনে। ঢাকা 4 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা, কদমতলী থানা নিয়ে গঠিত। এ আসনে চূড়ান্তভাবে প্রার্থী হয়েছেন 8 জন। বিএনপির প্রার্থী সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ, জামায়াত ইসলামী সৈয়দ জয়নুল আবেদিন প্রার্থিতা করছেন। এখানে জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে শেষ হাসি হাসতে পারে জামায়াত ইসলামীর সৈয়দ জয়নুল আবেদিনই। এছাড়াও ঢাকা 5, ঢাকা 6, ঢাকা 7 সহ বেশিরভাগ আসনেই এগিয়ে আছে জামায়াতের প্রার্থী। মানে যে ঢাকায় বাংলাদেশের ইতিহাসে কখনোই জামায়াত ইসলামী জিততে পারেনি, সে ঢাকায় এবার 20টি আসনের মধ্যে প্রায় 15টিতে জিততে যাচ্ছে জামায়াত। বিষয়টি আজ করতে পেরেছেন তারেক রহমানও, তাই শেষ পর্যন্ত নিজের আসনে জিততে তিনি মেয়ে জায়মাকেও মাঠে নামিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি আসন পাবে কোন দলের প্রার্থী? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।